আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ফার্মিং লাইফ একটা চীনা হাঁসের খামার। দর্শক, শীতকালে বাচ্চা কিভাবে হ্যাচ দিতে হবে আপনাদেরকে দেখাইতেছি। এইভাবে যদি আপনারা বাচ্চা শীতকালে হ্যাচ দেন, দুটা ককসিট, এই ককসিটগুলো মাছ বাজারে পাওয়া যায়। মাছ রাখে যে বড় বড় মাছের ককসিটগুলা, দুটা ককসিটকে একসাথে করে কেটে নিয়ে এইভাবে একটা লাইট ফিটিং করে, এই যে দেখাইতেছি আপনাদের আমার চীনা হাঁসের বাচ্চাগুলা। যদি আপনারা এইভাবে শীতকালে বাচ্চাকে হ্যাচ দেন, বাচ্চা কোনো মৃত্যুর হার খুবই কম হবে এবং বাচ্চা সঠিকভাবে তাপ পাবে। এই যে একটা লাইট ঝুলাই দিছি, আমি দুইটা ককসিটকে একসাথে কেটে একসাথ করিয়ে লাইছি এবং জোড়া করে এটার ভিতরে বাচ্চা হ্যাচ দিতেছি। এই যে আমার বাচ্চাগুলো দেখেন কি সুস্থ আছে আল্লাহর রহমতে। বাচ্চার কোনো অসুবিধা হয় না, তাপের কোনো সমস্যা হয় না। এগুলো চীনা হাঁসের বাচ্চা। তবে আপনারা যদি এভাবে সঠিকভাবে বাচ্চা শীতকালের জন্য হ্যাচ দিতে পারেন, তাহলে বাচ্চা কোনো অসুবিধা হবে না। এই যে একটা লাইট লাগাই দিচ্ছি, এই যে খাদ্য পানি দিয়ে রাখছি, এই যে খাদ্য, এই যে পানি আপনাদের দেখাই দিচ্ছি। বাচ্চাগুলো খুব সুস্থ আছে, আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর কেউ যদি চীনা হাঁসের বাচ্চা ক্রয় করতে চান, আমার মোবাইল নাম্বার ভিডিওতে দিয়ে দেওয়া হবে। আমার গ্রামের নাম মধ্যম জগৎপুর, পৌরসভা 4 নম্বর ওয়ার্ড, ডিস্ট্রিক্ট ফেনী। তো দর্শক, যাদের বেশি বাচ্চা তারা হয়তো অন্য সিস্টেমে বোর্ডিং করে। তো কম বাচ্চা এভাবে বোর্ডিং করলে সবচেয়ে ভালো হয়, বাচ্চা সঠিকভাবে তাপ পায় এবং বাচ্চার কোনো মর্টালিটি খুবই কম। তবে জিনিসটা কেমন হয়েছে, আপনাদের যদি ভালো লাগে এই পদ্ধতিতে আপনারা শীতকালের জন্য বাচ্চা বোর্ডিং করতে পারেন।